ঘরে ঘরে গিয়ে মা বোনদের বুঝায় দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এগুলো মূলত ঈমান বিধ্বংসী কথা। বরং আল্লাহর ইচ্ছা হলো আমি যতটা দিব ততটাতেই তুমি সন্তুষ্ট থাকতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি মনে করেন দুইটার বেশি নয়, তার মানে আপনি আল্লাহর ইচ্ছাতে সন্তুষ্ট নয়। এরপরে তো দেখেন এরা একের পর এক চিন্তা করে কিভাবে উম্মতের সংখ্যা কমানো যায়, রসুলের উম্মত মুসলমানদের জন্মটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। আপনারে প্রথমে বুঝাইবে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এতে কিছু মানুষ বুঝে যাবে, আবার কিছু মানুষের ঈমান শক্ত থাকবে, তারা বলবে না, রিজিক তো আল্লাহর হাতে। এবার দ্বিতীয় প্রজেক্ট, এবার আপনারে বিভিন্নভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির দিকে নিবে, 5 বছরের 10 বছরের স্থায়ী, এর মাধ্যমে আপনার সন্তানকে অকেজো করে দিল। এরপরও কিছু থাকবে, তারা তো বিশ্বাস করবে সন্তানের মালিক আল্লাহ, সব দিবেন আল্লাহ। তাদের বিশ্বাসে আর কোন রকম হাত যখন দিতে পারে না, তখন তারা শুরু করছে এটা কিনা ডেলিভারিটা সিজার। এখন আপনি বাধায় পড়ে গেছেন, কারণ একটা মহিলাকে 3টা বা 4টার বেশি সিজার সম্ভব। প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চাটারে সিজারে নিয়ে আপনার হাত পা বেঁধে দিচ্ছে। এখন আর চাইলেও আপনি 4টা বা 3টার বেশি সন্তান নিতে পারবেন? আপনার ঈমান অকিজু হয়ে গেছে, সে তার ষড়যন্ত্রে সফল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুহূর্তে আমাদের ঈমান দেখেন, আমরাও যখন ছোট ছিলাম, আমাদের বয়স বাকি, ওনারা যখন ছোট ছিল তখন মা বোনদের স্বাভাবিক সন্তান হতো না, সিজার ছিল। কথা কন, এখন 99% সন্তান সিজার ছাড়া হয় না। মানে সিজার ছাড়া সন্তান হতে পারে, এই চিন্তা প্রায় মুছে যাচ্ছে আমাদের মাথার থেকে। এগুলো তাদের ষড়যন্ত্র। সন্তান কমায় রাসূল থেকে আপনারে দূরে সরাতে চায়, আর আমিও, আপনি আর আমি তাদের ট্যাবলেট গিলে আমরাও রাসূল থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বরং এখন উচিত আলেম সমাজ সবার সিজারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নির্ধারণ করে রেখেছেন। এই পশ্চিমারা যেভাবে আমাদেরকে হাত পা বাঁধতে চায়, আল্লাহ যাতে কোনোভাবেই তাদের ষড়যন্ত্রের কবলে পড়ে আমরা যাতে আমাদের ঈমানকে না হারাই, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাইয়েরা,